আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম পাবদা মাছ আর আলু দিয়ে মজাদার একটি রেসিপি। তো পাবদা মাছের সাথে আছে ছাক্কা মাছ। তো যারা এই রেসিপিটি খান নাই আজকে তাদের জন্য রেসিপিটি আমি নিয়ে আসলাম। তো আমি এখানে নিয়েছি পাবদা মাছ আর ঝাক্কা মাছ। তো এই ২ টি মাছ দিয়ে আমি একসাথে আজকে আলু দিয়ে মজাদার একটি রেসিপি বানাবো। তো দেখেন যে আমি এই রেসিপিটা আজকে কিভাবে বানাই। তো তোমরা যারা এই রেসিপিটা একদমই জানো না বা কখনো এই রেসিপিটা তৈরি করো নাই বা কখনো খাও নাই, তো আজকে আমার এই রেসিপিটা দেখে অবশ্যই তোমরা এই রেসিপিটি শিখে যাবে। তো দেখো আমি এখানে নিয়েছি মাছ আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া ২ চামচ, লবণ দিয়ে দিলাম ০.৫ চামচ। তো তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো আমার এখানে একটু মাছের পরিমাণটা বেশি ছিল। তোমরা যদি আরো কম নাও তাহলে একটু কম করে দিবে। তো আমি এখন হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। তো অবশ্যই আমার মাছগুলো কেমন তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি কিন্তু অনেক সময় এভাবে ২ রকমের মাছ দিয়ে তরকারি রান্না করে খাই। তো তোমরাও ইচ্ছা করলে এভাবে রান্না করে খেতে পারো। তো এই রেসিপিটি কিন্তু যারা একদমই জানেন না বা যারা কখনো রান্না করেন নাই, তাদের জন্য আমি এই রেসিপিটা আজকে নিয়ে আসছি। তো এই রেসিপিটি কিন্তু খুবই মজার হয় যদি সুন্দর করে রান্না করতে জানে। তো দেখেন আমি কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সামনে এখানে দিয়ে রাখবো। তো আমার মাছে হলুদ লবণ মাখা শেষ। তো এখন আমি কড়াই বসায় দিছি চুলায়। তো কড়াই বসায় দেওয়ার পর তেলটাকে গরম করে নিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে এখানে সরিষার তেলও দিতে পারেন। তো আমি সয়াবিন তেলটাই খুব পছন্দ করি খেতে। তো দেখেন এখন আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে সবগুলো মাছ ভালোভাবে দিতে হবে। তো যাতে আপনার হাতে কোনোভাবে তেলটা না লাগে, খুব সাবধানে দিবেন। তো আমি খুব সাবধানে মাছগুলো এভাবে দিয়ে দিচ্ছি। তো যারা মাছ ভাজেন তারা অবশ্যই কেয়ারফুল হয়ে মাছ ভাজবেন। তো আমি আস্তে সবগুলো মাছ দিয়ে এখন সবগুলো মাছকে খুব ভালোভাবে ভেজে নেব। তো এই পাবদা মাছ আর ঝাঁকা মাছ দিয়ে যদি আলু টমেটো দিয়ে রান্না করেন, পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। তো যারা রান্না করতে জানেন না একদমই, তাদের জন্য এই রেসিপি। তো আমরা বাসায় অনেক সময় তরকারি না থাকলে তখন টমেটো আলু দিয়ে একটা মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি বানিয়ে নেই। তো আজকেও তাই করতেছি। তো মাছগুলো এখন আমার এক পাট হয়ে গেছে, তো এখন আমি উল্টে দিচ্ছি। তো এক এক করে সবগুলো মাছ আমি উল্টে নেব। তো দেখেন আমার মাছগুলো আমি কি সুন্দর লাল করে ভেজে নিচ্ছি। তো আপনারা এভাবে লাল করে হালকা লাল করে ভেজে নেবেন। আবার বেশি ভাজতে যাবেন না, এতে মাছটা খুব কড়া ভাজা হয়ে যাবে। তাহলে কিন্তু তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি পাবদা মাছটাও হালকা করে ভেজে নিয়েছি আর ঝাঁকা মাছটাও একটু হালকাভাবে ভেজে নিয়েছি। কিন্তু লাল হয়েছে আমার মাছটা। তো যারা একটু হলুদের পরিমাণটা ঠিকঠাক মতো দিবেন তাদের মাছটা ভাজলে ঠিক এরকম লাল হবে। তো যেসব আপুরা রান্না করতে জানেন না তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন বাসায়। তো এখন আমার মাছটা ভাজা শেষ। তো এখন আমি এখানে কড়াই বসায় দিয়েছি চুলায়। তো এখন আমি এখানেও দিয়ে দিলাম সয়াবিন তেল। তো সয়াবিন তেল দিয়েছি আমি এখানে নিয়েছি ১ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, ৫ থেকে ৬ টা কাঁচামরিচ। তো দেখেন আমি আজকে আলু দিয়ে রান্না করব। তো আলুগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। তো দেখেন কি সুন্দরভাবে আমি ৪ ভাগ করে আলুগুলো কেটে নিয়েছি। এই আলু নিয়েছি এখানে আমি ৪ থেকে ৫ টা আলু নিয়েছি। তো দেখেন এখন আমি এখানে নিয়েছি টমেটো। তো টমেটো গুলো ভালোভাবে কেটে নিয়েছি। তো এখানে টমেটো কালারটা দেখতেই পাচ্ছেন কতটা টকটকে আর লাল। তো এখন আমার পেঁয়াজটা ভাজা শেষ। তো এখন আমি এখানে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। তো আদা বাটা, রসুন বাটা ১ চামচ করে আমি ২ চামচ দিয়ে দিয়েছি। তো আমি ২ টি উপকরণ একসাথে বেটে রাখি। আপনারা যারা শিলপাটা আছে বাসায়, তারা শিলপাটা দিয়ে অবশ্যই মসলা বেটে খাবেন। তো আদা রসুনটা যখন বেটে খাবেন তরকারিটা কিন্তু ঘন হবে আর খেতে খুবই মজার হবে। তো এখন আমি এখানে দিয়েছি ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ হলদের গুঁড়া, ১ চামচ লবণ। তো আদা বাটা, রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে আমি মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আপনারা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। যতক্ষণ না মসলাটা একদম ভালোভাবে কষানো হচ্ছে, ততক্ষণ কোনো তরকারি দেওয়া যাবে না। তো এখন আমি মসলাটাকে ভালোভাবে তেল করে কষিয়ে নিয়েছি। এভাবে তেল করে কষানো হলে অবশ্যই ভাজা মাছগুলো দিয়ে দিবেন। তো দেখেন এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ৫ মিনিট একটু নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব। অবশ্যই মাছগুলোতে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর যে তরকারিটা দেন তাহলে কিন্তু খেতে খুব বেস্ট হয় আর খুব মজার হয় তরকারিটা। তো দেখেন এখন আমি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো যারা আপনারা এভাবে মাছগুলো কষিয়ে রান্না করবেন তারা অবশ্যই পেট ভরে ভাত খেতে পারবেন। তো আমি মাছ কষানোর সময় হালকা একটু পানি দিয়েছিলাম। তো একটু পানি ছেড়ে দিয়েছিল। তো এখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি।
তো আলু দিয়ে আরো 10 মিনিট থেকে 15 মিনিট আমি কষিয়ে নেব। তো দেখেন আমি খুব ভালোভাবে কষাচ্ছি। মাছ দিয়ে, আলু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো যারা অবশ্যই রান্নাটা জানেন না, তারা আপনারা নিজেরা রান্না করবেন এবং আমার ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন। তো আপনার মতো অনেক মানুষই রান্না করতে জানে না। তারাও হয়তো এই ভিডিওটি দেখলে রান্না করতে পারবে। তো যেসব আপুর কাছে রান্না অনেকটাই কঠিন মনে হয়, তারা এভাবে রান্না করে দেখবেন। অবশ্যই খেতে খুব ভালো লাগবে। তো আমি এখন ১৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখেন ঢাকনা দিয়ে দেওয়ার পর এখন আমার এই এখন আমি দিয়ে দিলাম এখানে টমেটো। তো টমেটো গুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিব। তো আলুটা ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিলাম, সিদ্ধ করে নিলাম হালকা করে। তো এখন টমেটো দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা আলুর সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি আরেকটু নাড়াচাড়া দিচ্ছি। টমেটো দেওয়ার পর একটু এভাবে নাড়াচাড়া দিবেন। তাহলে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এর সাথে পানি দিয়ে দিব। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে ভালোভাবে। তো এখন আমি একসাথে পানি দিয়ে দেব। তো তার আগে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। দেখেন তরকারিটা কষানোর পর টমেটো দেওয়ার পর একদম ঘন হয়ে গেছে। তো আলু দেওয়ার পর আর টমেটো দেওয়ার পর ঝোলটা টেনে গেছে। মানে কষানো হয়ে গেছে। তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো পানি। তো আমি এখানে ১ কাপ পানি দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আলু দিয়ে টমেটো দিয়ে এভাবে রান্না করলে এতটা মজা হয়, যদি রান্না না করেন তাহলে অবশ্যই বুঝবেন না। তো তোমরা যারা এভাবে রান্না করবে, রান্না করে আমাকে কমেন্ট করে বলবে খেয়ে যে কেমন হয়েছে। তো দেখো আমার তরকারিটা রান্না হয়ে গেছে একদম পারফেক্ট। তো আমার রান্নাটি কেমন হইছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।